আমাদের এই গ্রহের একেবারে দক্ষিণে রয়েছে বরফে ঢাকা শীতল ভূমি অ্যান্টার্কটিকা। এটি বিশ্বের সবচেয়ে শীতল এবং মানুষের বসবাসের অযোগ্য এক মহাদেশ। 50 লক্ষ বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই মহাদেশটি মাইলের পর মাইল গভীর বরফের চাদরে ঢাকা। এখানকার গড় তাপমাত্রা -49 ডিগ্রি ফারেনহাইট এবং বাতাসের গতিবেগ কখনো কখনো ঘন্টায় 100 মাইলও ছাড়িয়ে যায়। আজ এই জনশূন্য প্রান্তরের একমাত্র বাসিন্দা হলেন বিজ্ঞানীরা, যারা মহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গবেষণা কেন্দ্রগুলিতে কাজ করেন। মূলধারার ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসেছেন যে এর চরম প্রতিকূল জলবায়ুর কারণে প্রাচীন মানুষ এখনও অ্যান্টার্কটিকায় বসতি স্থাপন করেনি। কিন্তু অবিশ্বাস্যভাবে 2016 সালে স্যাটেলাইট ছবিতে বরফের মধ্যে থেকে উঠে আসা এক অদ্ভুত আকৃতির খোঁজ পাওয়া যায়, যা দেখে কিছু গবেষকরা মনে করেছেন এটি মানুষের তৈরি একটি পিরামিড হতে পারে। সম্প্রতি অ্যান্টার্কটিকায় বিশাল আকারের পিরামিড থাকার বেশ কিছু খবর সামনে এসেছে। বরফ ও তুষারের মধ্যে থেকে এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দেখতে একেবারে মিশরের পিরামিডের মতোই, কিন্তু আকারের দিক দিয়ে এগুলো মিশরের পিরামিডকেও ছাড়িয়ে গেছে। এর মধ্যে একটির ভূমি প্রতিটি দিকে 2 কিলোমিটার করে বর্গাকার। তাহলে কি এটা সম্ভব যে আমাদের পূর্বপুরুষরা সত্যিই অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছেছিলেন এবং হয়তো সেখানে বস্তিও স্থাপন করেছিলেন? অ্যান্টার্কটিকার বরফের নিচে মানুষের তৈরি পিরামিড, যদি এই অবিশ্বাস্য ধারণা সত্যি হয় তবে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন ওঠে। কিভাবে অ্যান্টার্কটিকায় এত বিশাল একটি কাঠামো তৈরি করা হয়েছিল, কখন এটি তৈরি করা হয়েছিল এবং কাদের দ্বারা? ভূতাত্ত্বিকরা আমাদের বলেছেন যে অ্যান্টার্কটিকা লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে রয়েছে, কিন্তু এমন প্রমাণও রয়েছে যে সম্ভবত 4000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে এর কিছু কিছু অঞ্চল বরফমুক্ত থাকতে পারে। পলিনেশিয়া থেকে আসা এমন অনেক গল্প রয়েছে যেখানে তথাকথিত সংস্কৃতির নায়কদের অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছানোর কথা বলা হয়েছে। আরোর নামে একজন ফরাসি শিক্ষাবিদ তার আউট অফ অ্যান্টার্কটিকা বইতে এই সমস্ত গল্প একত্রিত করেছেন। পলিনেশিয়া জনগণের গল্পগুলিতে এই অদ্ভুত ভূমির বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে জল থেকে উঠে আসা সাদা পাথর অর্থাৎ আইসবার্গকে দেখা যায়। এছাড়াও সিল এবং পেঙ্গুইনের মতো প্রাণীরও উল্লেখ রয়েছে। এই বর্ণনায় এমন একটি অঞ্চলের কথা বলে যা আমরা আজ অ্যান্টার্কটিকা নামে জানি। পলিনেশিয়ারা বিশ্বাস করত যে এটি তাদের পূর্বপুরুষদের স্থান এবং তারা বলতো আমরা আদিতে এখান থেকেই এসেছি। যদি এই কথা সত্য না হয় তবে তারা এমনটা বিশ্বাস করত কেন? সত্যি কি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান একসময় মানুষের বসবাসের জন্য যথেষ্ট উষ্ণ ছিল? 2017 সালে জার্মান ভূতাত্ত্বিকরা হাজার হাজার বছর আগে মহাদেশটির জলবায়ু কেমন ছিল তা বিশ্লেষণ করার জন্য হিমায়িত অ্যান্টার্কটিকার সমুদ্র তল থেকে কোর স্যাম্পল সংগ্রহ করেছিলেন। তাদের আবিষ্কার ছিল বিস্ময়কর। বিজ্ঞানীদের ভাষ্যমতে সেই 2017 সালের অভিযানে আমরা একটি বিশেষ সামুদ্রিক ড্রিল রিগ ব্যবহার করেছিলাম, যা এর আগে অ্যান্টার্কটিকায় ব্যবহার করা হয়নি। যখন আমরা এই বিশেষ ড্রিল রিগটি ব্যবহার করলাম এবং যে নমুনাটি উঠে এলো, আমরা সঙ্গে সঙ্গে 60টিরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সন্ধান পেলাম, যা অনেকটা রেইন ফরেস্টের মতো। এখানকার তাপমাত্রা ছিল উত্তর ইটালির বর্তমান তাপমাত্রার মতো। অ্যান্টার্কটিকা মহাদেশে এমন কিছুটা খুঁজে পাওয়াটা ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয়, কারণ বর্তমান জলবায়ুর পরিস্থিতিতে সেখানে কোনো গাছপালা বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং সেই স্থান এবং সেখানকার পরিবেশের উপর ভিত্তি করে আমরা বলতে পারি অ্যান্টার্কটিকা মহাদেশ এবং এর যেসব রহস্য এখনো উন্মোচন করা বাকি আছে তা আমাদের এই পৃথিবীর সম্পর্কে অনেক কিছুই জানাতে পারে।